সালামুন আলাইকুম। ওয়াজিদের অশালীন বক্তব্য। বর্তমান সময়ে বাংলাদেশে যে সমস্ত ওয়াইজিনরা রয়েছে তারা ইউটিউবে, ফেসবুকে এবং ইসলামের জলসায় যে সমস্ত অশালীন কথাবার্তা বলে থাকে, শুনলে মাথা হেট হয়ে যায়। আসুন আমরা কয়েকটা বক্তব্যের ছোট ক্লিপ ভিডিওতে দেখি। কিন্তু এটাকে বলা হয় সেমি ওয়াইফ। এটা হচ্ছে সেমি ওয়াইফের স্ট্যাটাস নিয়ে তারা থাকবে, এবং যেই মুসলিম সৈনিকের আন্ডারে যেই দাসী থাকবে তার সাথে অন্য কেউ স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র সেই স্ত্রী সুলভ আচরণ করতে পারবে। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো, তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এখন লজ্জাস্থান হেফাজতের আদেশ, কিন্তু ব্যবহারের আদেশ কোথায়? ইল্লা ব্যতীত তারা আলা আজওয়াজিম, যে তাদের স্ত্রীগণ, আওমা মালাকাত আইমানহুম, অথবা তাদের বৈধ দাসীগণ, ফাইন্নাম গায়রু মালুমিন, এদের উপরে কোনো মালামত বা অভিশাপ নাই। তাহলে স্ত্রী ছাড়া ব্যবহার করতে পারবে দাস দাসী। এই ফাইন্নাম গায়রু মালুমিন, এই দাস দাসী, দাসটা না দাসী, এই দাসী শরীয়ত সম্মত দাসী, এটা একটা জরুরি মশলা। শরীয়ত সম্মত দাসী মনিব তাকে ব্যবহার করতে পারবে। ইউটিউবে থাম্বনেইলে দেখা যায় স্ত্রীদের ছাড়াও অন্যান্য নারীদের সাথে সহবাস করা বৈধ, অথবা সহবাস করা জায়েজ, অথবা সহবাস করা হালাল। এই ধরনের আকর্ষণীয় ইউটিউবে দেখা যায় থাম্বনেইল। দেখলে কার না আকর্ষণ লাগে, সঙ্গে সঙ্গে সেই ইউটিউবে, সেই চ্যানেলে সবাই ক্লিক করে। ওয়াইজিনরাও স্ত্রী ছাড়া কার সাথে সহবাস করা যায় এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, এবং এর সূত্র হিসাবে বিভিন্ন আল কোরআন থেকে আয়াত পেশ করেন। আমরা সেগুলো আয়াত দেখব। প্রথমেই দেখব আমরা সূরা আল মুমিনুন আয়াত 1 থেকে 6 পর্যন্ত। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। কদ আফলাহাল মুমিনুন। আফলাহা, ফালাহার এর বহু বচন। তো ফালাহ শব্দের অর্থটা কি? কর্ষণ করা, চাষ করা, সফল হওয়া। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কর্ষণ করেছে, চাষ করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা কি কর্ষণ করেছে? প্রথমেই বলা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম, তা সালাতের মধ্যে, সালাত তো সংযোগ, মানুষের সাথে সংযোগের মধ্যে কি করেছে? খাশিউন, নত হয়েছে, বিনয়ী হয়েছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর যারা অনর্থক কথাবার্তায় মুরিদুন। মুরিদুন শব্দের মূল শব্দ হলো আইন রদা, আরাদা। আরাদা হলো কোনো কিছু প্রকাশিত পাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্থায়ী না হওয়া। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি, যখনই প্রকাশিত হলো অনর্থক কথাবার্তা, মুরিদুন, তৎক্ষণিক স্থায়ী না হওয়া, সেখান থেকে চলে যাওয়া। 4 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা
লিজাকাতে পরিশুদ্ধতার জন্য ফাইলুন, ফাইল মানে ক্রিয়া, আর ফাইলুন এর অর্থটা কি? যা পূর্বে নমুনা ছাড়া তৈরি করা। এমন একটা ঘটনা হয়েছে যা অপরিশুদ্ধতা করে, পরিশুদ্ধতা নষ্ট করে, যা পূর্বে ছিল না, তাকে বলে ফাইলুন। কোনো একটা কাজ যেটা পূর্বে ছিল না, অপরিশুদ্ধ, সেটাকে পরিশুদ্ধ করে। এই যুগের সাথে সাথে নতুন নতুন অপরাধ সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কি বলে সমাজের কালিমা সৃষ্টি হচ্ছে। এগুলোকে যারা দূর করে, ওয়াল্লাযিনা হুম লিযাকাত, যারা পরিশুদ্ধতা করে, যাকাতের জন্য কি করে? ফাইলুন, নতুন একটা অপরিশুদ্ধ, নতুন একটা কালিমা যুক্ত হচ্ছে, সেটা পরিষ্কার করে। 5 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা লিফুরুজিহিম, তাদের লজ্জাস্থানের বিষয়ে, হাফিজুন, সংরক্ষক। লজ্জাস্থানের বিষয়ে তারা সংরক্ষক। সেটা নিজের লজ্জাস্থান হতে পারে অথবা অন্য লজ্জাস্থান হতে পারে, এই বিষয়ে তারা সংরক্ষক। সেটা চোখের হতে পারে, হাতের হতে পারে, অথবা যেভাবেই বলেন সেভাবেই হতে পারে। লজ্জাস্থানের সংরক্ষক হতে হবে। আমরা 1 নম্বরে আয়াতে যেটা পাঠ করেছিলাম, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা চাষ করেছে, কর্ষণ করেছে। যে কাজগুলো বলা হচ্ছে, এই কাজগুলো মুমিনরা করেছে, তারাই কর্ষণ করেছে, এরাই হলো মুমিন। যে আয়াত নিয়ে সবচেয়ে অশালীন কথা বলা হয় সেটা সূরা আল মুমিনুন আয়াত 6 ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যারা সংরক্ষণ করে তাদের লজ্জাস্থান। ব্যতিক্রমতা হলো ইল্লা আলা আজওয়াজিহিম, যে নারীদের ক্ষেত্রে স্বামী আর স্বামীদের ক্ষেত্রে স্ত্রী। তাহলে একটা হলো স্ত্রী, আও, আওটা অনুবাদ করে থাকে ও, আও মানে অথবা, আও মা মালাকাত আইমানুহুম, যে সমস্ত মালিকানায় রয়েছে, আইমানুহুম শপথের মাধ্যমে, যাদের সাথে শপথ হয়েছে, পরিবারে বসবাস করে, দায়িত্বশীল, পরিবারের সাথে থাকে কিভাবে? একটা এগ্রিমেন্ট হয়েছে, শপথ হয়েছে, এই পরিবারে থাকবে, চুরি করবে না, ডাকাতি করবে না, জিনা করবে না, এই ধরনের শপথ হয়েছে। আমরা সূরা মুজাদালায় আপনারা দেখতে পারেন যে কিভাবে মালাকাত আইমানুহুম হয়। তো যাদের শপথ হয়েছে তারা, তাহলে একটা হলো ইল্লা আলা আজওয়াজিহিম, তারা যারা তাদের স্ত্রী, স্বামীও হতে পারে, স্ত্রী, আর অন্যভাবে আও মা মালাকাত আইমানুহুম, আর যারা মা মালাকাত আইমান যারা, তারা। তা দুইটা বিষয়ের মাঝখানে কি রয়েছে? আও রয়েছে, ওয়াও নাই। আও, আও মানে অথবা, উচ্চারণ করে আও, বলার সময় বলে অথবা। আপনারা দেখবেন যে মাওলানা মুজাম্মেল হকও এটা বলেছেন, আও বলেছেন, অথবা অনুবাদ করেছেন, অথচ ব্যবহারের ক্ষেত্রে বলছেন যে স্ত্রীদের ছাড়াও আর অন্যান্য দাস দাসীদের সাথে সহবাস করা বৈধ। মাআযাল্লাহ, কিভাবে আল কোরআনকে বিকৃতি করে, কিভাবে বিকৃতি মানসিকতা প্রকাশ করছেন। এখানে বলা আছে ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের সাথে, আও অথবা মা মালাকাত আইমানুহুম, যাদের স্ত্রী রয়েছে তারা স্ত্রী, আর যাদের স্ত্রী নাই মানে স্ত্রী সারা বিয়ে করেছে কাকে? মা মালাকাত, কি তারা। মা মালাকাত নিলে কোনোভাবে স্ত্রী থাকবে না, আর স্ত্রী নিলে মা মালাকাত থাকবে না। আও অবলিক বলা হচ্ছে, এই অবলিক আও অথবা এটাকে কিভাবে বাদ দিয়ে
একটা অশালীন বক্তব্য খাড়া করছে যে বহু নারীদেরকে দাসী বানিয়ে তাদেরকে সাথে একদম বহুজনের সাথে এই যে একদম অশালীন কথাবার্তা বলা যায় না, এই যে থাম্বনেল কিভাবে বানায়, যে স্ত্রীদের ছাড়াও যে সমস্ত নারীদের সাথে সহবাস করা বৈধ জায়েজ, এই সমস্ত থাম্বনেল কারা বানায়? যারা ইসলামের শত্রু তারা এই সমস্ত থাম্বনেল বানিয়ে ইউটিউবে দিয়ে থাকে। আর যারা ইসলামের শত্রু, যারা আল কোরআনের শত্রু, তারা এই সমস্ত আল কোরআনের কথা আউকে ওয়াও বলে, যে স্ত্রী এবং অন্যান্য নারী বলে ইসলামের শত্রুরাই এই সমস্ত কথা বলে থাকে। কোনোদিনই স্ত্রী ছাড়া অন্য নারীদের সাথে ব্যবহার করা কোনো সুযোগ মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে দেয় নাই। ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে তারা ধিক্কৃত হবে না। যারা স্ত্রী অথবা মা মালাকাত এদের সাথে ফুরুজ যদি সংরক্ষণ না হয়ে থাকে তাহলে তারা ধিক্কৃত হবে না। অনুরূপ আয়াত রয়েছে মারিজ আয়াত নম্বর 29, 29 আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের লজ্জাস্থানের বিষয়ে কি হাফিজুন সংরক্ষক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, এখানেও আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম একই কথা রয়েছে, মাঝখানে আও রয়েছে, ওয়াও নেই। অথবা অথবা স্ত্রী অথবা মা মালাকাত, যে কোনো একটা, দুটো ব্যবহার করার কোনো সুযোগ মহাবিশ্বকর গ্রন্থে মহান আল্লাহ আহকামুল হাকিমিন দেন নাই। বাংলাদেশের ওয়াইজিনরা বলে থাকেন যে যুদ্ধ অবস্থায় যুদ্ধবন্দী নারীদেরকে তাদের মুনিব স্ত্রীদের মতো ব্যবহার করবে। বিয়ের প্রসঙ্গটা এড়িয়ে যান, যে মুনিব ব্যবহার করবে, এটা তো বলা হয় নাই। আমরা দেখি সূরা আন-নিসা আয়াত 3, সেখানে বলা হচ্ছে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এইটুকু তারা বাদ দিয়ে দেয়। ওয়াইন খিফতুম, যখন আশঙ্কা করেন, ভীত হন যে পারবেন না, কি পারবেন না, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ইয়াতিমদের মধ্যে কিসত করা, জাস্টিস করতে আপনারা পারবেন না, ফানকিহু, অতএব বিবাহ করুন, নিকাহ করুন, অথবা কি বলা হয় আপনারা তাদের সাথে অঙ্গীকার করুন বা এগ্রিমেন্ট করুন, চুক্তিনামা করুন, যেভাবে বলেন। আয়াতের প্রথম অংশ তারা বাদ দিয়ে দেয়, ফানকিউ থেকে শুরু করে যে নেকাহ করুন, নেকাহ করতেই হবে। মা তাবালাকুম মিনান নিসাই, যারা আপনাদের সাথে ফিট হয়, যে সময় ওই সমস্ত দুর্বল নারী, নিসাই কারা, দুর্বল নারী, তাদেরকে যারা ইয়াতিম, এরা হলো দুর্বল, এদেরকে নিসা বলা হচ্ছে। মাসনা 2 এই যে ওয়াইজেনরা বক্তারা বলে থাকেন যে বিয়ে করতে হবে 2 দিয়ে শুরু করতে হবে, মাআল্লাহ। সে সমস্ত ইয়াতিম মেয়েদেরকে, ইয়াতিম অসহায় নারীদেরকে, এদেরকে বিয়ে করতে হবে 2টা, এদের সাথে অঙ্গীকার নামায় আসতে হবে, এগ্রিমেন্টে আসতে হবে, সেটা হলো 2 দিয়ে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4, মানে এই কথাটা কি, যে আপনি যা খুশি তাই, যত আপনি এতিম মেয়েদেরকে অ্যাবজর্ব করতে পারেন। এখানে বহু বিয়ে করে কুমকুম খেলা এইসব কথা বলা হয় নাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এতিম মেয়েদের সাথে কিসত করা, জাস্টিস করা। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, আবারও বলা হচ্ছে যদি আশঙ্কা করেন যে আদল করতে পারবেন না, ন্যায় বিচার করতে পারবেন না, ফা ওয়াহিদাতা, তাহলে একজন, প্রতিটা পরিবারের একজন করে অসহায় মানুষকে অ্যাবজর্ব করা, এটা হলো আল্লাহর অর্ডার, হুকুম। এগুলো তো আর মানি না যে একজন অসহায় এতিমকে আপনাকে অ্যাবজর্ব করতে হবে। আমি নিজেও পারি না, কারণ আমার যে ক্যাপাসিটি, বাসার যে ক্যাপাসিটি এবং আর্থিক ক্যাপাসিটি, এইভাবে অ্যাবজর্ব করা আমার পক্ষে কঠিন হয়ে যায়।
তারপরেই বলা হচ্ছে আও মা মালাকাত আইমানুকুম, অথবা ইয়াতিম অথবা আও মা মালাকাত আইমানুকুম, আপনারা একটা মা মালাকাত আইমানকে এদের সাথে একটা এগ্রিমেন্ট করেন, এদের সাথে চুক্তিবদ্ধ হন, অসহায় পুরুষ নারী যারা রয়েছে তাদের সাথে চুক্তিবদ্ধ হন। এখানে আও বলা হয়েছে অথবা, যে সমস্ত অসহায় যাদেরকে অ্যাবজর্ব করা হয়েছে তাদেরকে যা এগ্রিমেন্ট করেন, তাদেরকে যে নেকা করেন, সেটা হলো একটা মানে স্ত্রীর পাশাপাশি একটা নেবেন এরকম না, আও অথবা, মানে আপনি যদি নেন একজন মা মালাকাত তাহলে সেটাই, অথবা একজন এতিম নারীকে বিয়ে করতে পারবেন, সেটা অনেকগুলো করতে পারবেন। তো এগুলো হলো উদ্দেশ্য হলো কি, অসহায় ইয়াতিম এদেরকে পুনর্বাসন করা, এখানে বিবাহ কোনো উদ্দেশ্য না। জালেকা আদনা আল্লাহ তাউলু, এটাই হলো নিকটতম, যেখানে অত্যাচার আদলের বাইরে হবে না। এ সমস্ত ওয়াইজিনরা বলে থাকে যে যুদ্ধে বন্দী হয়েছে যে সমস্ত নারী, এদের কি হবে, মানে খুব মানবতা দেখান, এদেরকে বিবাহ ছাড়াই এদের সাথে সহবাস করা যাবে, মানে কি অশালীন কথা বলে। এগুলো সূত্র কোথায় পায়? আমার প্রশ্ন হলো, আল কোরআনে তো এই ধরনের কথা বলা নাই। বিবাহ ছাড়া কোনো নারীকে কোনোভাবেই অ্যাভেল করার কোনো সুযোগ মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে দেওয়া হয় নাই। সেটাই বলা হচ্ছে সূরা নিসার, আমরা 3 নম্বর আয়াত দেখলাম, সেটাই আমরা দেখব সূরা আন-নিসা আয়াত 25 ওমান লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান আন ইয়ানকাহা মুহসানাতিল মুমিনাত, আপনাদের মধ্যে যারা সক্ষম নয় যে মুহসনাত নারী, সুরক্ষিত মুমিন নারীকে বিবাহ করতে, একজন সুরক্ষিত মহসিন নারীকে বিবাহ করতে অনেক টাকা পয়সা প্রয়োজন হয়, তাই অনেকের পক্ষে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয়। ফামিন মালাকাত আইমানুকুম মিন ফাতায়াকুম মুমিনাত, তাহলে ওই সমস্ত মা মালাকাত আইমান মুমিনদেরকে আপনারা নিকা করুন যাদের সামর্থ্য কম রয়েছে। তাহলে নিকা ছাড়া মা মালাকাত আইমান ব্যবহার করার কোনো সুযোগ মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে দেয় নাই। এখানে আর একটা সতর্কতা দেওয়া হয়েছে, সেটা হলো ওয়াল্লাহু আ'লামু বিঈমানিহুম বা'দুহুম বিবা'দিন, আপনারা পরস্পর যে কি করছেন এগুলো মহান রাব্বুল আলামিন জানেন। আমরা পরস্পর কি করছি, উদ্দেশ্য কি এই নারী সংভোগ করা, সেটাকে সতর্ক করা হচ্ছে এই আয়াতেই। তারপরে বলা হচ্ছে ফানকিহু হুন্না বিইজনি আহলিহিন্না, মা মালাকাত আইমান যাদের সাথে মা মালাকাত হয়েছে, ওই নারী যে পরিবারের সাথে অ্যাটাচমেন্ট রয়েছে, আইমানে রয়েছে, শপথে রয়েছে, তারা তার মনেই রয়েছে যে এই নারীটা অসহায় নারী, এই পরিবারের সাথে অ্যাটাচ রয়েছে, তার যে আহাল, তার যে মনিব, যার যে দায়িত্বশীল, তাদের এজেন্ট অনুমতি নিতে হবে। ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ মুহসানাত গায়রা মুসাফিহাত আলা মুত্তাখিজাতিল আখদান, তাহলে তাদের সাথে আসুন কি উজুরাহুন্না, এই যে মোহরানা দিতে হবে। মা মালাকাত আইমানকে বিয়ে করতে হলে মোহরানা দিতে হবে, বিবাহ হবে, মোহরানা হবে, সবই হবে। ওনারা একদম যুদ্ধে পেয়েছে, বাজার থেকে কিনে এনেছে, ব্যবহার শুরু করে দিল, বিবাহের কথা কখনো উল্লেখ করেন না। তাহলে ওয়াতুহুন্না উজরাহুন্না বিল মারুফ, এবং ন্যায্যত তাদেরকে মোহরানা দিতে হবে। গায়রা মুসাফিহাত আলা মুত্তাখিজানে আখদান, এটা ওই গোপন অভিসারের জন্য নয়, গোপনে গোপনে হবে না। যে আমাদের হুজুররা গোপনে গোপনে 501 নম্বরে গোপনে গোপনে নাকি করে,
তো গোপনে কোনো বিবাহ হতে পারে না। বিবাহ সাক্ষী দুইজন, মিথ্যে কথা। বিবাহর সাক্ষী বহু লোক, প্রকাশ্যে হতে হবে। এটা গায়রা মুসাফেহাত, গোপনে হবে না। ওয়ালা মুত্তাখিজানে আখদান, না, এটা ব্যভিচার। উদ্দেশ্য, বিবাহের উদ্দেশ্য নারী সম্ভোগ, এটা হতে পারে না। বিবাহের উদ্দেশ্য হলো হদ কায়েম করার জন্য, একটা সংসার কায়েম করার জন্য। এগুলোকে স্পষ্ট, বিবাহের উদ্দেশ্য আমরা মানিয়েছি নারী সম্ভোগ করা। নারী সম্ভোগের উদ্দেশ্যে, গোপন অভিসারের উদ্দেশ্যে বিবাহ হবে না। এই যে আপনি আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে স্ত্রী পুত্র থাকবেন, আর গোপনে গোপনে অন্য এক জায়গায় একটা নারীর সাথে আপনি সম্পর্ক বিল্ড আপ করবেন, বা গোপনে দুইজন সাক্ষী রাখবেন যারা খুঁজে পাওয়া যাবে না, এটা হতে পারে না। আপনাকে প্রকাশ্যে মহারণার মাধ্যমে বহু লোকের সাথে আঞ্জাম করে বিবাহ করতে হবে। এইভাবেই মা মালাকাত আয়মানকে ব্যবহারের সুযোগ, তখন আপনার স্ত্রী থাকবে না, স্ত্রীর সাথে মা মালাকাত, এটা হতে পারে না। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে নারী সংভোগে কোনো সুযোগ দেওয়া হয় নাই, বরং মা মালাকাত হোক অথবা মুহসানাত নারী হোক, সবাইকে নিয়ে স্ত্রীদের মতো সংসার করার জন্য বলা হয়েছে। গোপন অভিসারে কোনো সুযোগ অথবা যৌন সম্ভোগের কোনো সুযোগ দেওয়া হয় নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম, কোনো অশালীন বলার চেষ্টা করে নাই, কারণ অশালীন বক্তব্য বাজারে ছড়ানো রয়েছে। সেখান থেকে এই অশালীন বক্তব্যকে ট্যাকল দেওয়ার জন্য কিছু অশালীন কথা বলে ফেলেছি। রাব্বানা ফাগফির লানা, মহান রাব্বুল আলামিনের কাছে মাপ চাই। এবং যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা আমার এই চ্যানেলের ভিডিওটাকে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইবার নয়, তারা সাবস্ক্রাইবার হয়ে যান। এটা অনুরোধ রইল, যাতে আপনারা সাবস্ক্রাইবার হয়ে যাবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে হলে বেল বাটনে ক্লিক করুন। ভবিষ্যতে কোনো উত্তর পেতে চাইলে, আপনার কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন।